একটা সার্ভে বলছে 48% মানুষ চায় নরেন্দ্র মোদী নেক্সট প্রাইম মিনিস্টার হোক, কিন্তু তার রিজনসগুলো শুনলে আপনারা খুবই অবাক হবেন। 33% মানুষ বলছে রাম মন্দির হয়েছে বলে তারা নরেন্দ্র মোদীকে চায়। 12% মানুষ বলছে এমপ্লয়মেন্ট জেনারেশন। কখন এমপ্লয়মেন্ট জেনারেশন? যখন 29% গ্র্যাজুয়েট লোকজন আনএমপ্লয়েড বসে আছে। বাট আমি বলবো এতে ওনাদের রিজনসে কোনো ভুল নেই, কারণ 1 ফেব থেকে 12 এপ্রিল অবধি বড় বড় নিউজ চ্যানেলসগুলোতে অ্যারাউন্ড 430টা শো হয়েছে। তার মধ্যে 52% মানে 52% শোজ ছিল অ্যান্টি অপোজিশন, মানে অপোজিশনের নামে ভুলভাল কথা বলা। 27% শোজ ছিল যার মধ্যে শুধু মোদিজির নামে ভালো ভালো কথা বলা হয়েছে, তাছাড়া কিচ্ছু নয়। এসব করার পর ওনাদের নেক্সট এজেন্ডা বা মুদ্রা ছিল হিন্দু মুসলিম। 5.6% শোজ ছিল হিন্দু মুসলিমের উপরে। আনএমপ্লয়মেন্ট, ইনফ্লেশন, ইলেকটোরাল বন্ডস এসব মিলিয়ে মাত্র 1% শো করা হয়েছিল এই বড় বড় নিউজ চ্যানেলসগুলোতে। অর্ণব গোস্বামী, যিনি ডিবেট করার জন্য খুবই ফেমাস, চেঁচানোর জন্য খুবই ফেমাস, ইনি কি নিয়ে শো করেছেন? পাকিস্তানে কি হচ্ছে সেই নিয়ে ইনি 12টা শো করেছেন, 12টা। সুধীর চৌধুরী, এনার লেভেল তো আলাদাই। এই প্রবলেমের মধ্যেও উনি কি নিয়ে শো করছেন? এআই গার্লফ্রেন্ড, আর্টিফিশিয়াল লাভ, এসব ওনার ইম্পর্টেন্ট মনে হয়েছে। কিন্তু এডুকেশন, ইনফ্লেশন নিয়ে এনাদের কারোর কোনো শোজ নেই। এত একটা সার্ভের ডেটা আমি তুলে ধরলাম, এবার আমাকে অনেকেই ক্রিটিসাইজ করবেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি জাস্ট একটা প্রবলেম তুলে ধরলাম, মানে ভাবনার যে ওয়ে অফ থিঙ্কিং এর যে প্রবলেমটা, সেটা আমি তুলে ধরলাম। আমি ক্রিটিসাইজ হলে আমার কিচ্ছু যায় আসে না, তাতে যদি দেশের বেটারমেন্ট হয়, লোকের ভাবনার বেটারমেন্ট হয়, আমার খুবই ভালো লাগবে। ধন্যবাদ।